চলো নাম এটা ভর এগুলো দেখে দাঁড়াও দাঁড়াও পায়ের কাছে নিয়ে বসবে। ওটা দিয়ে করে না এটা দিয়ে করে দাদা কি ব্যাগটা হয় না এই তো আরে হয়ে যাবে দেখো না হয়ে যাবে এই কষ্ট হয়ে যাবে দাদা থাক এর উপরে থাক হ্যাঁ উপরটা রেখে দাও কি আছে উপরটা রেখে দাও হ্যাঁ এই তো আচ্ছা এগুলো না উঠে উঠে যায় ওটা ভেঙে গেছে আমি না বাবা আচ্ছা ছোট ব্যাগ দাঁড়া ছোট ব্যাগ আছে কিছু তোমার এটা আমার তো সাথে থাকবে এটা আমার ব্যাগে চলো ওঠো 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 মামা ওঠ দিকে দিকে উঠো দিকে ডান দিকে দিকে উঠো যাও গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের এখন বাজে সকাল 7:30 তো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি আর হ্যাঁ আমাদের প্ল্যান ছিল 5টা 5:30 এরকম কি হলো চমকে দিও না আমাদের প্ল্যান ছিল 5টা 5:30 বেরোনো তো সেই জায়গায় 7:30 ও হয় কালকে রাত্রে শুতে শুতে 1:30টা বেজে গেছে এরপরে কি আর অত সকালে উঠে বেরোনো যায় যাই হোক উঠে রেডি হয়ে যে 4 জনে মিলে বেরিয়ে পড়েছি এদিকে মা আছে এদিকে দাদা আছে এই যে আর এদিকে তো আমাদের ড্রাইভার দাদা আছে তো চলো বেরিয়ে পড়ি বোলপুর শান্তিনিকেতন আমি এই প্রথমবার যাচ্ছি তুমিও প্রথমবার আমি হ্যাঁ ও সবাই প্রথমবারই যাচ্ছে চলো যাই যাওয়া যাক সবাই যায় দেখি এবার আমরাও যাচ্ছি এখন বেজে গেছে বেলা 10টা আবার অনেকক্ষণ পর এলাম মাঝখানে আমাদের অনেক কিছু খোঁজাগত হয়ে গেছে সেগুলো আর ভিডিও করিনি একটু ভুলভাল রাস্তায় ঢুকে পড়েছিলাম ওটা হয় আবার ম্যাপ নিয়ে গেলে একটু এদিক ওদিক হয় ও তো ব্যাপার বুঝতে পারিনি আবার ব্যাক করতে হয়েছে প্রায় অনেকটা প্রায় 10 কিলোমিটার না হ্যাঁ 10 কিলোমিটার ভুলভাল চলে গেছিলো আবার তার মধ্যে আবার মাও একটু অসুস্থ হয়ে পড়েছিল ওই যে এখন শুয়ে আছে আর এই যে আমার মেয়ে একদম টান 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 আর আমি কিছুক্ষণ আগে এরকম হয়ে যাচ্ছিলাম কারণ চা পাইনি এখনো পর্যন্ত সেই সকাল থেকে হ্যাঁ তখনই আমি বলছি মুঝকো নীন্দ আর এই সোনে তো বলে দাঁত না না সত্যি কথা এত সকালবেলা আর জায়গা মতন পৌঁছাতে হবে না সকালবেলা বেরিয়েছি এখনো অব্দি পেটে চা পড়ে নিয়েছি কিন্তু সেরকম মানে ঠিক ভক্তি আসলো না জন্য দাঁড়ায়নি আর এখন তো হাইওয়েতে তো কোনো দোকানই নেই জানি না দেখা যাক এখন একটু সবার আগে ঘুরতে যাওয়ার আগেও এখন একটু চা দরকার চা 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 এই আমারই এরকম লাগছে তাহলে তোমার কেমন লাগছে তুমি তো এতক্ষণে 3-4টা চা খাওয়া হয়েছে না সত্যি আমাদের সবারই একটু চায়ের দরকার একটু নামলাম সামনে একটা চায়ের দোকান দেখেছি ঠান্ডা হাওয়া দিচ্ছে নাও গাড়ির ভিতরে ছিলাম তো বুঝতে পারিনি বাইরে বেরিয়েছি প্রচন্ড হাওয়া দিচ্ছে না বললাম তো কিছুই খেতে চায় না কি বলবো বলো হ্যাঁ কিছু খেতে চায় না বললাম কিন্তু বিস্কুট খা না খাবো না এটা খুব দরকার ছিল দেখো সামনেটা কি ধুলো দেখো মা ওখানে মা গল্প জুড়ে দিয়েছে ওনার সাথে জিজ্ঞাসা করছে কতক্ষণ অবধি থাকো একা ভয় লাগে না হাই রোড ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথেই বসেন আপনার বাড়ি কি এখানেই না অনেক দূরে এখানেই
হয়তো সব জানা হয়েছে তোমার। বেজে গেছে 11টা। আমরা বর্ধমান ছাড়িয়ে চলে এসেছি, ল্যাংচা ট্যাংচা ছাড়িয়ে চলে এসেছি, আর এসে এখানটাতে জ্যামে আটকে গেছি। ব্রিজের ওপর কিসের এটা কেন জ্যাম বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে রয়েছে জ্যামে। কলার কাঁদে আমি তাই বলছি এটা কি। ওরে বাপরে কি জ্যাম! না না ম্যাপ ঠিকই আছে, ম্যাপেও জ্যাম দেখাচ্ছে। 1 ঘন্টার উপর হবে না জ্যামে আটকে আছে। হ্যাঁ এখন বেজে গেছে 11:40। এই দিকের করে চলছি। এই এখানে কোথাও দাঁড়িয়ে খেয়ে নিয়ে এই জায়গাটা না এই গাছতলায়। হ্যাঁ 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 হেভি জায়গা চয়েস দারুণ করেছি। জায়গা, দারুণ জায়গা। ও একদম লাভলি। একটা মন্দির, এই আসতে মন্দিরের আমি সামনে জুতোটা পরতেই পারছি না, হাজার বার। দাঁড়া, এই সামনে একটা পুকুর আছে, দারুণ জায়গা। এই এটা লম্বা করে রাখি গাড়িটা, দাঁড়া হ্যাঁ 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 ওদিকটা ঢুকিয়ে দাও। দাঁড়া। কি সুন্দর জায়গাটা দেখো। এইখানে একটু রান্না বান্না করে পিকনিক করতে যা লাগবে না। হ্যাঁ আমি এই জায়গায় এসে মুগ্ধ হয়ে গেছি। এ দেখো এখানে একটা মন্দির রয়েছে। না না ঠাকুরের মাথাটা মনে হয় পড়ে গেছে বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ এত ভাল লাগছে না এখানটা এসে, কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আসন টাসন পেতে এখানেই বসে পড়ি। এই যে পেছনে একটা পুকুর আছে, ওই আশেপাশে বাড়ি আছে, পুকুরে কাজ করছে। হ্যাঁ কি জানি বুঝতে পারছি না, আর দেখিয়েছি মানে মাথা নেই না পড়ে গেছে বুঝতে পারছি না। মাথা নেই, নালে হাত পা থাকতো না। হেভি লাগছে কিন্তু দেখো, ছোট্ট খাট্ট একটা মন্দির। হ্যাঁ তাও তালপাতা দিয়ে বাঁধা। হ্যাঁ চলো 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 টিফিনটা পুরো খাই। পুরো পরিবেশটাই সুন্দর একটা পরিবেশ। ও যে হাওয়া দিচ্ছে না, আমার তো ভালো লাগছে, গরম লাগছে। এই বাবা বিরক্ত করিস না। এই মা ওরা বকা দেবে, মা এরা বকা দেবে, যাদের হাস তারা বকা দেবে, বলবে বলছে তোমরা আমরা এই জায়গায় এসেছো তো, তারা বকা দেবে, তারা তো আর বুঝবে না যে তুমি জীবনে দেখোনি। এদিকে আসো। বলে তারা তো আর বুঝবে না হ্যাঁ। তুমি জীবনে দেখোনি। হাঁস দেখে দৌড়াচ্ছে। এ পুকুরে নেমে যাও, তুমি জীবনে হাঁস দেখেনি, যা তুইও পুকুরে নেমে যা। বলে জীবনে হাঁস দেখেনি। আমার তো এখানেই ভালো লাগছে, আর যাবো কি এখানে উনুনে বেশি। এখানে। হ্যাঁ আমি এক্ষুনি মাংস, বলছিলাম, হ্যাঁ মাংস এখানে বসে রান্না করবো, খাবো দাবো, দাও, ভাত এরকম জায়গা আমাদের ওখানে পাওয়া যায় না। এই হচ্ছে আমাদের খাবার। দিন দাঁড়িয়ে আছেন। কই দিদুন নিয়ে চলে গেছে। আর খাবে না? হয়ে গেল তোমার এই এই যে। আচ্ছা আর এই একজন এখানে খাচ্ছে নাকি? কোথায় বাইরে প্রকৃতির ই দেখতে দেখতে খাবি, তা না? দাঁড়াবো বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারবো না তো, পড়ে যাবো। গাড়ি গেল, বোলপুর যাচ্ছে। হাঁস দেখা যাচ্ছে দূরে, হেভি জায়গা হেভি জায়গা। লক্ষণ কই গেল? চারিদিকে পুরো একদম ঝিল, সামনে আবার ঝিল। হ্যাঁ। এটাই যদি আমরা হোটেলে খেতাম ভালো লাগতো। এটা একটা আলাদা আনন্দ। পিকনিক। ভাবে ওদিকে দেখো, ভাবে ওই দেখো, ওরা মারামারি করছে। হয়ে গেল আমাদের এখানে। কি দারুণ হাওয়া, কি দারুণ! এখান থেকে সত্যিই যেতে ইচ্ছা করছে না, তাই না বাবা? এখান থেকে যেতে ইচ্ছা করছে না, দারুণ দারুণ।
এই বিস্কুট দুটো দিবি। দুটো দিয়ে দেবে একটা একটা ওখানে ওই টেবিলটার মধ্যে রেখে নাও আমাকে। গরম এই যে এখানে রাখেন। দারুণ দারুণ। এইবার মনে হচ্ছে না বোলপুরে ঢুকছি, তাই না? আমি তাই না করি, কেউ কোনো উত্তরই দেয় না। হ্যাঁ হ্যাঁ এখন বলছে হ্যাঁ হ্যাঁ, আর আমার পাশের জন তো নীরব, চুপচাপ, বোবা। আমি তোমার আমি কথা গাড়ি কি চালাচ্ছি না, উত্তর তোমাদের কথা হ্যাঁ, একটা হ্যাঁ হ্যাঁ বলা যায়। আচ্ছা না 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 সত্যি সুন্দর, আমি যেখানে সুন্দর দেখছি বলছি মনে কি হয় দারুণ দেবো? দৃশ্য। কতবার বলবো যে তুমি বলো সুন্দর, তো সব জায়গায় পুরো পৃথিবী সুন্দর। না, কিছু কিছু জায়গা স্পেশাল বেশি ভালো লাগছে, যেমন এই দেখ, এই রাস্তার দুধারে। ভালো লাগছে কতবার। এরকম জায়গাটায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলে ভালো হয়। না, যেখানে ব্রেকফাস্ট করেছি আমরা, খুব সুন্দর জায়গা ছিল। ফুটবল, হ্যাঁ 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 হ্যাঁ। এই বোলপুরে এই যে শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই ঢুকলাম, চলো। আর 18 মিনিট দেখাচ্ছে, তাহলে এসে গেছে। চলেই এসছি। হ্যাঁ, তার এই পৌষ মেলা তাহলে কত বিখ্যাত, ওয়েলকাম টু বোলপুর। তাহলে কত বিখ্যাত তুমি চিন্তা করো। অবশ্যই, এত বছর তাহলে আসেনি। পৌষের মেলাটা হ্যাঁ এটা রোমাঞ্চকর মেলা। আমার কাছে গত বছর থেকে তোমাকে বলছি, বলছি, হ্যাঁ আসা যে হচ্ছে পৌষ না। মাসে মেলাটা একবার যাওয়ার খুব ইচ্ছা। তবে এবারে গেলে পেট ভরে আগে ভোরবেলা কালকে খেজুরের রস পেলে তো বাবু, আমি সব গ্রামে গঞ্জে ঢুকে যাবো, দেখো না তুমি। এখন কি সব কোথায় কোথায় হ্যাঁ, সব খোঁজ নেবো। সব খোঁজ খবর নে। হ্যাঁ, অর্ডার দিয়ে খোঁজ খবর করে নেবো। মেলা কালকে দেখবো, কালকে। কালকে, আজকে মেলা কি, আজকে খাওয়া দাওয়া করে শুধু না না আজকে শুধু ঘুরে ঘুরে স্নান টান দেখবো করে, কোথায় হ্যাঁ, রস পাওয়া যায়, হ্যাঁ। কোথায় গুড় পাওয়া যায়। গুড় পাওয়া যায় না, গুড়টা অতটা ফেভারিট এখন লাগছে না, খেয়েছি তো একবার। না না সামনে আর সামনে যদি হ্যাঁ টাটকা গুড় যদি পাই, নিয়ে নেবো। আজকে একটু রেস্ট ফেস্ট করে কাল সারাদিন মেলায় ঘুরবো, পরশুদিন রওনা দেবো। কারণ কালকে রওনা দিলে হবে না, রওনা করার চিন্তা মাথায় থাকবে না না, না। এখন ওইসব ঘোরা হয় না। কঙ্কালীতলা যাবো ইচ্ছা আছে। কঙ্কালীতলা, এসছি যখন একবারে ঘুরে যাবো। আবার কবে আসবে শুধু সেটাই। হ্যাঁ, কঙ্কালীতলা ঘুরে তারপর যাবো, দেখা ঠিক যাক। আছে, চলো। এবার মা কতদূর নিয়ে যায় দেখা যাক। হ্যাঁ হ্যাঁ ঠাকুর যদি টানে হ্যাঁ, হ্যাঁ, এইটা কিছু একটা হবে দেখা হয়তো, বুঝতে পারছি না তো। এই তো এটা বিশ্ব ক্ষুদ্র বাজার। বাবা, বিশ্ব ক্ষুদ্র বাজার। বাজার। এটা আবার কিরকম দেবে? এই তো কবি হ্যাঁ, কবিগুরু। চাদর গায়ে। কবিগুরু এলাকাতে ঢুকে পড়েছি, তা বোঝা যাচ্ছে আর কি। কি সুন্দর গাছগাছালি, কি ভালো যে লাগছে। ও বাদিকে ঢুকতে বললো। হ্যাঁ, কপালে সবার সিঁদুরের ফোঁটা পড়ে। কোনো একটা মন্দিরে টন্দিরে গেছে হয়তো কিছু। আমি ওখানে এখানে থাকলে না শরীর স্বাস্থ্য সব ভালো হয়ে কোন দিকে যাবে। যাবো? এই বাদিকে শ্রীনিকেতন, এই বলছি। বাদিকে বাদিকেই তো। লোক সংস্কৃতি এখানে জিজ্ঞেস উৎসব। করো না কাউকে। হ্যাঁ, একটু জিজ্ঞাসা করো। এখন বেজে গেছে দুপুর 2টো। তো ফাইনালি আমরা এই সোনাঝুরি খুঁজতে সোনাঝুরিতে এসে পৌঁছলাম। হাটটা পেরিয়ে, হাটটা এই সামনেই বাদিকে। তো এখানে কিছু রিসর্ট রয়েছে, দেখি, কথা বলে দেখি। আমরা কোনো কিছু বুক টুক করে আসিনি, যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো এসেই দেখতে হবে, খোঁজখবর নিতে হবে। তো একটা করে কথা বলি, বাজেট, তারপর দেখার সব কিছু পছন্দ হলে দরজাটা দাও, দরজাটা। তারপর ফাইনাল করব। এই একটা এসছি কৃষ্ণা উৎসব রিসর্ট। চলো, পরিবেশটা তো খুবই সুন্দর, এবার দেখা যাক। আমরা তো ওখানে গাড়ি পার্ক করে দিয়েছি, এবার হোটেল খোঁজার জন্য ওখানে আবার একটা টোটো করে নিয়েছি। যদি হোটেল পছন্দ হয়ে যায়, কার পার্কিং দেখি, তারপর আবার গাড়ি নিয়ে আসবো। এখন অবধি হোটেল পাইনি। এই গেস্ট হাউসটা নিলাম। যাও একটু যাও। মুক্তধারা গেস্ট হাউস।
এগুলো রেখে দিন, এগুলো বড় আছে এগুলো রেখে দিন। এটা পিঠে নিয়ে নে মাম। আচ্ছা, এখান থেকে কঙ্কালীতলা যে মন্দিরটা আছে না, এখান থেকে কত দূর? 6-7 কিলোমিটার। 6-7 কিলোমিটার, মানে বেশি দূর না। হ্যাঁ